আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা দেখতে দেখতে আরো একটা ভিডিও ক্লাসে চলে এসেছি। কিভাবে আমাদের মতামতটাকে ব্যক্ত করতে হয়, হাউ টু এক্সপ্রেস অপিনিয়ন, এই টপিকের উপরে আমরা মোর অ্যাডভান্স ওয়ে, অর্থাৎ আরো অ্যাডভান্সলি কি করে আমাদের মতামতটা ব্যক্ত করতে হয় সেটাই আমরা দেখাবো। ওকে, সো দেখো আমরা আজকে 3টে বাক্য নিয়ে এসেছি। এই 3টে বাক্যের মাধ্যমে আমরা প্রুফ করব যে আসলে কি করে আরো অ্যাডভান্সলি আমাদের মতামতটা ব্যক্ত করতে হয়। যারা আমাদের পূর্বে 2টা ভিডিও দেখেছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে মতামতটা দিতে হয়। সো দেখো আজকে আমরা প্রথম যে করব সেই বাক্যটা জানবো, সেটি হলো ইন মাই অপিনিয়ন। ইন মাই অপিনিয়ন মানে হচ্ছে আমার মতে। দেখো আমার মতে, আমরা প্রথম বাক্য বলেছিলাম কিন্তু আই থিঙ্ক, দ্বিতীয় বাক্য বলেছিলাম আই রিয়েলি থিঙ্ক। আজকে আমরা বললাম যে ইন মাই অপিনিয়ন মানে আমার মতে। ওকে, মানে আমার মতে আপনাকে মতামত ব্যক্ত করতে বলা হলো যে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, অথবা হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়টা সম্পর্কে আপনার মতামতটা কি। তখন আপনি বলতে পারেন ইন মাই অপিনিয়ন, আমার মতে। তখন আপনি আপনার মতামতটা ওইটা সম্পর্কে ব্যক্ত করবেন। ওকে, সো আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। ইন মাই অপিনিয়ন ইউ ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল। ওকে, আপনার কাছে জিজ্ঞেস করলো একজন ইংরেজিতে কথা বলতে পারে, সবাই বললো হে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট মাই স্পোকেন ইংলিশ, ইজ ইট গুড অর ব্যাড। আপনি কি আমার স্পোকেন স্কিল সম্পর্কে বলবেন, এটা কি আসলে ভালো নাকি খারাপ। তখন আপনি বলতে পারেন ইন মাই অপিনিয়ন ইউ ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল, মানে আমার মতে আপনি খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারেন। ওকে, ইন মাই অপিনিয়ন, এটা আরো অ্যাডভান্সলি। আমরা আরো একটা বাক্য বলতে পারি, সেটি হলো ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ মানে আমার মত অনুযায়ী, আমার মত অনুযায়ী, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। এটা যেমন অ্যাডভান্স, এটাও তেমন অ্যাডভান্স। আমরা এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। ওকে, সো ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার মত অনুযায়ী। দেখেন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমার মত অনুযায়ী তুমি সঠিক বা আপনি একদম সঠিক। আপনার যে মত, আপনি যে কাজটা করেছেন একদম সঠিক কাজ করেছেন, আপনার কাজের মধ্যে কোনো ভুল নেই, সুতরাং আপনার কাজটা অ্যাবসলিউটলি পারফেক্ট। সো ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আপনার মতামতটা একদম পারফেক্ট। আচ্ছা, এরপরে দেখেন আমরা দেখতে পাচ্ছি ইট সিমস টু মি দ্যাট, আমার কাছে মনে হয়। ইট সিমস টু মি দ্যাট, আমার কাছে মনে হয় যে তোমার এই কাজটা করা উচিত বা তোমার এই কাজটা করা উচিত না। আমরা আরেকটু অ্যাডভান্সলি বলতে পারি কি, ইট সিমস টু মি দ্যাট ইংলিশ ইজ ভেরি ইজি টু মি, মানে আমার কাছে মনে হয় ইংরেজি আমার কাছে খুব সহজ। অনেকের কাছে ইংরেজি সহজ, অনেকের কাছে ইংরেজি কঠিন। সুতরাং আমরা এটাকে ইট সিমস টু মি দ্যাট বলে আমাদের মতামতটা আমরা প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখো তো, আমরা যতগুলো বাক্য বলেছি মতামত দেওয়ার জন্য, খেয়াল করে দেখো প্রতিটা বাক্যের মিনিং কিন্তু একটাই, সেটা হলো মতামত প্রকাশ করা, রাইট? প্রতিটা বাক্যের আই রিয়েলি থিঙ্ক, আই থিঙ্ক, আই স্ট্রংলি বিলিভ, আই বিলিভ, ইন মাই অপিনিয়ন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ইট সিমস টু মি দ্যাট, প্রতিটা বাক্যের মিনিং কিন্তু একটাই, আমার মতামত। অর্থাৎ মতামত আমরা ব্যক্ত করছি, রাইট? সো এই মতামত ব্যক্ত করার জন্য প্রতিটা বাক্য, তবে পার্সেন্টেজগুলো আলাদা। আমরা এগুলোকে একটা পার্সেন্টেজ করতে পারি, আমাদের আগেরটা ছিল, প্রথমটা ছিল 30%, সেকেন্ডটা ছিল 70%, আজকে আমরা করে দিলাম 100%। ওকে, সো এই পার্সেন্টেজগুলো করে আমরা কি করব, সিচুয়েশন অনুযায়ী যখন যেইটা লাগবে তখন সেইটা দিয়ে আমরা আমাদের মতামত প্রকাশ করব। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের এই মতামত প্রকাশ করার ক্লাসগুলো থেকে নতুন নতুন কিছু শিখতে পেরেছো। ওকে, সো যদি নতুন নতুন কিছু শিখতে পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সো দেখা হচ্ছে এরকম আরো চমৎকার চমৎকার কিছু ভিডিও নিয়ে, ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সুতরাং দেখতে থাকো এবং শিখতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।